গাজীপুর থেকে বিমানবন্দর প্রায় ২১ কিলোমিটার সড়কে বিআরটি প্রকল্প অর্থাৎ বাস ট্রাফিক ট্রানজিট প্রকল্পটি এখন একটি ভোগান্তির নাম। প্রায় এক যুগ আগে এই প্রকল্পের কাজ শুরু হলেও এখনো পর্যন্ত সেই কাজ শেষ হয়নি। আর এক যুগ পর বিআরটি কর্তৃপক্ষ 10টি বাস এনে এ সড়কে চলাচলের ব্যবস্থা করে, তবে সেটিও কিন্তু ভেস্তে গিয়েছে। উন্নত বিশ্বে এ প্রকল্পগুলোর চাইতে বাংলাদেশের এই প্রকল্পে প্রায় 6 গুণের বেশি সময় লেগেছে। তার সঙ্গে ব্যয় বেড়েছে কয়েক গুণ, আর ব্যয়ের সঙ্গে ভোগান্তিও বেড়েছে কয়েক গুণ। বিআরটি প্রকল্পের পাশাপাশি সাধারণ যানবাহন এই সড়ক ব্যবহার করে, অর্থাৎ এই সেতু ব্যবহার করে চলাচল করতে পারলে যানজট কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে। যেহেতু গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এটি একটি করিডোর হিসেবে দেখা হয়, আর এই করিডোরে প্রায় 4 থেকে 4.5 হাজার শিল্প কারখানা রয়েছে। এই সেতুটি অর্থাৎ এই প্রকল্পটি বাস্তবায়িত হলে যানজটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যদি বিআরটি প্রকল্পের বাস ছাড়াও সাধারণ যানবাহন এই সেতু ব্যবহার করে তবে যানজট আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। তবে বিশেষায়িত বাস না কিনে সাধারণ বাস এই সেতুতে চলাচলের অনুমতি পেলে যানজটের সঙ্গে ব্যয় কমে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিআরটি প্রকল্পের গাজীপুরের টঙ্গী অঞ্চল থেকে নাইমুল হাসান।